কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই কথা হচ্ছে যে জাহান্নামটাকে যে সে মনে করিয়েন না, জাহান্নামের হাত থেকে আপনি পানাহ চাহেন, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে মাপ চাহেন। যারা সকালে বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলবে, আল্লাহ আজিরনি মিনান নার 7 বার বলতে হবে, 7 বার বলতে হবে। তো 7 বার যদি বলে দেন, জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ। আপনি যদি দিনে মারা যান ফজর ওয়াক্তে পড়ে, হ্যাঁ, তো জাহান্নামটা দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাকে আমার কাছে আনিও না, আমার কাছ থেকে দূরে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত যদি 3 বার বলেন, তাহলে জান্নাত আপনার লেগে দোয়া করবে। যদি দিনের মধ্যে মারা যান বা মাগরিবের সময় পড়ার পরে রাত্রে মারা গেলেন, ফজরের নামাজ পড়ার পরে বলার পরে যদি আপনি দিনের মধ্যে মারা যান, তো জান্নাত দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তাড়াতাড়ি এনে দাও। তো জান্নাত দোয়া করবে আমার ভিতরে এনে দাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। তো জাহান্নাম থেকে পানাহ চাহেন, বাঁচতে চাহেন। জাহান্নামে কত খাতারনাক আযাব আছে শুনছেন, কত খাতারনাক আযাব আছে জানেন? এই পৃথিবীর আগুন যতই জ্বলুক, যতই জ্বলুক, যতই জ্বলুক, পানি যখন ঢালবেন তো গোঁক করে নিভে যাবে নাকি, ওর পাওয়ার শেষ। আর জাহান্নামের আগুনটাকে যদি সমুদ্রের তলে, আটলান্টিক মহাসাগরের তলে, ভারত মহাসাগর, আরব মহাসাগরের তলে কোটি কোটি বছর যদি একটা আগুনের আঙ্গারগুলোকে, আঙ্গার বুঝেন তো, এত বড় আঙ্গার গালা, কয়লার আগুন, তো ওই আঙ্গারগুলোকে যদি ডুবিয়ে রাখেন কোটি কোটি বছর পরে বের করবে, তা আগুনটা নিভায়নি। জোরসে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভাবে না ভাই, ওকে নিভাবে না। ওর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আগুনকে পানিতে নিভাতে পারবে না। কোটি কোটি বছর পরে বের করবেন, জ্বলতে আছে, জ্বলছে আগুন। আর পৃথিবীর আগুন পানি চাপাবেন, ঘক করে নেমে গেল, নিমিয়ে যাবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। জাহান্নামের আগুন আপনাকে পুড়িয়ে শেষ করবে না, যখন ফেলে দিলেন তো পুড়ে শেষ হবে না। আর জাহান্নামে কি এই আপনার মতন আমার মতন এরকম মানুষ জাহান্নামে পড়বে জি ভাই? পড়বে জি। একটা জাহান্নামে মাওলানারা বসে আছে, দেখেন এরা যোগ্য আলেম, আমি এদের তুলনায় ভাই কিছু নয়। আল্লাহ 2-3টা কথা বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে বলে 2-4টা কথা বলছি। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে ততটুকুই বলছি। তো কথাগুলো ভালো করে শুনবেন। যে মাওলানারাকে জিজ্ঞাসা করবেন যে জাহান্নামে যে যাবে ওর চামড়াটাই মোটা হবে, কোনো কিতাবে পাওয়া যায় 42 হাত, কোনো জায়গাতে পাওয়া যায় যে 3 দিনকার রাস্তা, মানে এত মোটা হবে চামড়া। আবার পাওয়া যাচ্ছে, এগুলো সব বুখারী মুসলিমের হাদিস বলছি আপনাদেরকে, যে জাহান্নামে যে একটা মানুষ যাবে ওর দাঁত গালায় হবে উহুদ পাহাড়ের সমান। আর ওই লোকটা জাংখানটা মোটা হবে বাইজা পাহাড়ের সমান, এত মোটা জাং। তো ওই লোকটা এত মোটা হবে, এত তাগড়া হবে, জায়গা ঘেরবে কতটা, 250 কিলোমিটার জায়গা 4 মনে গোল করে লিয়া ঘেরা বসবেও। তো লোকটা উঁচা কত হবে, তাগড়া কত হবে। তো ওই লোকটা জাহান্নামে যখন যাবে, যদি 42 হাত মোটা, যদি 42 গজ মোটা যদি চামড়াটাই হয়, তাহলে ওকে পুড়ে শেষ হবে। কি জাহান্নামে পুড়ে শেষ হবে না, কুচড়া মুচড়া হয়ে থেকে যাবে। ওর কইলজাকে খালি ভিতরে, ওর রগের মধ্যে মধ্যে আগুন যাবে, ওর ভিতরে কইলজা ফুলকাকে খালি সিঝাবে, বুঝতে পারলেন? খালি মানে ওকে সিঝাবে, বুঝতে পারছেন? পুড়া শেষ হয়ে যাবে না, মুড়ে খতম হয়ে যাবে না। এই আগুনে ফেললে একটু বেশি পুড়ে মরে যাবে, কিন্তু ওখানে মত হবে না ভাই, খালি ওকে কুচড়া করবে, মানে পুড়িয়া পুড়িয়া সাজা, কষ্ট খালি, বুঝতে পারছেন? জাহান্নামে খালি কষ্ট দেওয়া হবে, ওখানে পুড়া শেষ হবে না ভাই, বুঝতে পারছেন? তো জাহান্নামের আগুন এত খাতরা আগুন, এত ভয়ঙ্কর আগুন, সে আগুনকে দেখে ভাই ভয় করেন।
1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, কতদিন জাহান্নামে পড়ে থাকতে হবে। লাবে সিনা ফিহা কাওয়া, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামে পড়ে থাকতে হবে। তো ভাই ওই জাহান্নাম দেখে ভয় করেন। জাহান্নাম যেটা হাবিয়া, জাহান্নাম 1 তলা 2 তলা করে করে 7 তলা জাহান্নাম, সব তলে যেটা জাহান্নাম আছে, এই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তো হাবিয়া জাহান্নামে যখন মানুষকে ফেলবে, হাবিয়ার মানে হলো গোড়া পড়া, হাবিয়ার মানে হচ্ছে পড়া। তো ওখানে যে পড়বে, পড়তে পড়তে ৭০ বছর লাগবে খালি ওর তলাতে যেতে। আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা। তো এই 500 বছরের রাস্তাটা আসমান। তো এই আসমান থেকে যদি একটা পাথর ফেলে কতক্ষণ সময় লাগবে যে ভাই? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। যখন স্পিরিট ধরে নেবে, রেস ধরে নেবে, তখন আসমান থেকে পাথর কত স্পিরিটে পড়বে, বেগে পড়বে, ধাই করে পড়ে যাবে। কিন্তু হাবিয়া দোজক কত গাহিরা, কত গর্ত, যে ৭০ বছর লাগবে ওকে তোয়ালে খালি পড়তে একটা মানুষকে, জাহান্নামে গিয়ে। তার উপরে যেটা জাহান্নাম আছে সাকার, তার উপরে আছে লাজা, তার উপরে আছে জাহিম, তার উপরে আছে হোতামাত, তার উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ওয়াল। সব উপরেরটা হচ্ছে ওয়াল। এই ওয়াল জাহান্নামটা উম্মতে মুহাম্মাদের জন্য। যদি আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির না করেন, ভালো কাজ না করে যান, ওয়াল দোজকে, ওয়াল জাহান্নামে দিবে এই সব মানুষকে। তো কথা হচ্ছে ভাই, জাহান্নাম থেকে বাঁচতে শিখেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, রাত দিন আল্লাহর কাছে দোয়া করেন। পাহাড় কাঁদছে ভাই, পাহাড়কে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়কে জাহান্নামে দেবো, মানুষকে দিয়ে যখন পেট ভরবে না, পাহাড়কে দেবো। পাহাড় রাত দিন কাঁদছে, পাহাড়ের চোখ দিয়ে পানি ঝরছে, ঝর্ণা বইছে, দেখতে পান না আপনারা? মোবাইলে দেখতে পেয়েছেন, টিভিতে দেখতে পেয়েছেন। আজকাল কোনো মানুষ বললেন যে পাহাড় দেখিনি, যে বাড়তে বসে জিন্দগিতে বাহিরকার মুখ দেখেনি, ও পাহাড় দেখতে পেয়েছে। কি মোবাইলে দেখতে পান না পাহাড়? পাহাড়ের ঝর্ণা পড়ছে দেখতে পান না? যে পাহাড়ের ঝর্ণাতে পানি বইছে দেখতে পান না? সবাই দেখতে পাচ্ছে। কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। যদি বলে এই তুই দেখিসনি, বলে আল্লাহ দেখিনি, বলে ফাটাং করে ক্যামেরা ধরবে, এইটাই দেখেছিনি, বলে হ্যাঁ আল্লাহ দেখেছি, তো মনে নাই, বলে গরমা করলা দিবে, একদম বার্তা ভেঙে দেবে, মানে এমন করে গরমান দিবে, ঠিক করে দেবে। বুঝতে পারলেন? কিয়ামতের দিন মিথ্যা কথা চলবে না, আর অস্বীকার করা চলবে না, আল্লাহ সাথে সাথে প্রমাণ করে দেবে। বুঝতে পারছেন? আপনি যে কোনো গোনহা করেন, পাপ করেন, রাত্রে করেন, পানির তলে করেন, পাহাড়ের তলে করেন, ঘরের ভিতরে করেন, আপনি গাছের তলে করেন, আপনি মনে ভাবছেন যে আমার ক্যামেরা হচ্ছে না, ক্যামেরা আল্লাহ ঠিক করছে, তার মানে আপনি গাছের তলে, রাত্রে বাঁশের তলে কোনো একটা কুকর্ম করছেন, খারাপ কাজ। আপনার তারকা কত আছে আসমানে, এদিককার তারা দেখতে পায় না আপনাকে, এখানে আপনি খারাপ কাজ করছেন গাছের তলে, গাছটা তো বড়ো, কিন্তু ওর উপরকার তারা দেখতে পান না আপনি, ওরাও আপনাকে দেখতে পায় না, কিন্তু সাইডের তারকাগুলো আপনাকে দেখতে পায় না। ওই তারকাতে ক্যামেরা ধরে থাকবে, মাটিতে ভিডিও ক্যামেরা ধরে থাকবে। যখন মোবাইলে দেখছেন, যখন একটু করে জুম করছেন কিনা, একটু করে বড় করছেন, কাছিয়ে যখন আসছে তখন দেখছেন এর ব্যাপারে টল টল করে একেবারে সব দেখা যাচ্ছে, যাই না? তো আল্লাহর কাছে এইগুলো সম্ভব না অসম্ভব? মানুষের কাছে যদি এত সম্ভব হয়, তো আল্লাহর কাছে কত সম্ভব হতে পারে? তো আল্লাহ এমন করে আপনাকে দেখাবে, আপনি অস্বীকার করতে পারবেন না, লাস্টে নাচার হয়ে যাবেন, ধরে জাহান্নামে ঢুকিয়ে